বিয়েবাড়ির স্টাইলের গরুর মাংস বানাবো আজকে। সামান্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই কিন্তু বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংসটা আপনি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে শুকনো মশলাগুলো সব দিয়ে দিলাম। মশলাগুলো থেকে একটু অ্যারোমা উঠে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। নরম হয়ে আসলে দিয়ে দেবো আদা রসুন বাটা 2 টেবিল চামচ। অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলা সুন্দর করে মশলার সাথে মাখিয়ে 5 থেকে 10 মিনিট ভাজি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও গরম মশলার গুঁড়া। এর মধ্যে পানি দিয়ে মশলাটাকে আমি বাটা মশলার মতো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাংস ভাজির মধ্যে মশলাগুলো সম্পূর্ণরূপে ব্যবহার করে নিচ্ছি। মশলা মাখিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ এবং এটাকে ঢাকনা দিয়ে আমি কষানোর জন্য রেখে দিব। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে খুব ভালো একটু পানি ছেড়েছে। এখন এই পানির মধ্যেই মাংসটাকে আমি কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে আরো 10 থেকে 15 মিনিট মাংসটাকে এভাবে রেখে দিব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন অনেকটা কিন্তু পানি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে মাংসটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি ব্যবহার করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। খেয়াল রাখবেন মাংসে পানি ব্যবহার করতে হলে অবশ্যই ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করবেন। তাতে করে কিন্তু মাংসের টেম্পারেচারটা ঠিক থাকবে। ঠান্ডা পানি ব্যবহার করলে টেম্পারেচারটা লুজ হয়ে যায়, মাংসটা শক্ত হয়ে যায়। সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে আরো আধা ঘন্টা মতো অপেক্ষা করব মাংসটা কষে ওঠার জন্য। এখন মাংস থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটাও ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আরো 1/2 কাপ পানি ব্যবহার করে নিলাম। এবারও কিন্তু আমি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি। পানি ব্যবহার করার পর এর মধ্যে আমি একটু জয়ফলের গুঁড়া ব্যবহার করেছি, সামান্য 1 চা চামচ মতো। এটা দিয়ে আমি ঢাকা দিয়ে আরো রান্না করে নিব 10 মিনিট। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মাংসটা মশলাটা ঘন হয়ে এসেছে। মাংসটা কিন্তু অলমোস্ট ডান। এ পর্যায়ে আমি ব্যবহার করে নিলাম একটু বাদাম বাটা। এখানে আমি কয়েকটা কাজু বাদাম ও কয়েকটা কাঠবাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। সেটাই আমি এর মধ্যে ব্যবহার করে দিব। এগুলা কিন্তু বাবুর্চিরা ফলো করে। এই ছোট ছোট টিপসগুলো ব্যবহার করলে কিন্তু আপনি আপনার মাংসটা সেই শাহী একটা ফ্লেভার দিতে পারবেন। বাবুর্চিদের একটা বিয়েবাড়ি একটা ফ্লেভার চলে আসে মাংসর মধ্যে। বাদাম বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার 10 মিনিটের মতো রান্না করব, কিন্তু এ পর্যায়ে ঢাকনা দিব না। ঢাকনা খুলে আমি 10 মিনিটস মতো কুক করে নিব মাংসটা। এরপর আসছি, মাংসটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটা এত সুন্দর এসেছে। কিন্তু মাংসটা শাহী একটা লুকস চলে এসেছে এবং মাংসটা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এ পর্যায়ে আমি এক্সট্রা ফ্লেভারের জন্য 1 চা চামচ পরিমাণ কেওড়া জল ব্যবহার করেছি আর 2 চা চামচ পরিমাণ ব্যবহার করে নিলাম গুঁড়া দুধ। দিয়ে আমি 2 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত মাংসটা চুলার উপরে রেখে দিব, একটু কুক করে নিব যে তেলটা আর একটু ভেসে উঠলে। আমাকে আর কিছু বলতেই হবে না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মাংসটা থেকে মাশাল্লাহ কি সুন্দর তেল উঠে গিয়েছে, মশলাটাও ঘন হয়ে গিয়েছে। মাংসটা কিন্তু ডান। পোলাও অথবা সাদা ভাত যে কোনোটার সাথে সার্ভ করতে পারবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি বেস্ট মাংস এভার, আপনি যদি এভাবে কুক করে একবার খান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। অনেক 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 রেসিপি আরও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই একবার এই রেসিপিটা কিন্তু বাসায় ট্রাই করবেন, সবার ভালো লাগবে ইনশাল্লাহ।